নমস্কার, একটা অভাবনীয় দিনের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আজকের মানি মেকিং মাইলেজে যাত্রা শুরু করছি। শুক্রবার পর্যন্ত নিফটিতে একটা বেয়ারিশ সেন্টিমেন্ট ছিল। জিওপলিটিক্যাল সেটেলমেন্টের জন্য এবং সিজফায়ার এগ্রিমেন্টের জন্য আজকে নিফটি গ্যাপ আপ ওপেন হয় 24,378-এ। প্রথম রেজিস্ট্যান্স ছিল 24,600 লেভেলটাতে, যেটাকে ব্রেক করে এবং এর উপরে হোল্ডও করে। এরপরে আবার আপওয়ার্ড একটা মুভমেন্ট হয়। দুটো মাইনর রেজিস্ট্যান্স, যেমন 24,750, 24,850, এই দুটোকে অবলীলে ব্রেক করে অবশেষে ক্লোজ দেয় 916 পয়েন্ট পজিটিভে 24,924 লেভেলে। সমস্ত ডেটা যেমন ওপেন ইন্টারেস্ট এখন বুলিশ, ওয়ার্ল্ড মার্কেট সেন্টিমেন্ট সুপার বুলিশ, শুধুমাত্র গিফট নিফটি 40 পয়েন্টের নেগেটিভে রয়েছে। আশা করছি কালকে যখন ওপেন হবে পজিটিভই ওপেন হবে। এবার দেখা যাক, কারেন্ট রেজিস্ট্যান্স হলো 25,000-এর লেভেল। এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারও। আপাতত এই লেভেল ব্রেক করলে 25,100 থেকে 25,200 টার্গেট হতে পারে অনায়াসে। কিন্তু অনেক ক্ষেত্রেই এত বড় লং জার্নির পরে একটু আধটু প্রফিট বুকিং দেখা যায়। এই ক্ষেত্রে একই নিয়ম লাগু হলে আমরা 25,200-এর কাছে সেল অন রাইজ করতে পারি। কারেন্ট সাপোর্ট হবে 24,800। আমরা 24,800 থেকে 850 এবং 24,720 এই দুটো লেভেলে বাই অ্যান্ড ডিপও করতে পারি। প্রত্যেকটা ডিপেই প্যানিক না করে অ্যাকুমুলেট করা উচিত। কোনো খবর নয়, সব থেকে বেশি বিশ্বাস করা উচিত আপনার লেভেলকে। ডিজায়ার লেভেলে যেমন প্রফিট বুক করতে হবে, তেমনি ডিজায়ার ডেপথ আসলে সে জায়গায় অ্যাকুমুলেটও করতে হবে। গতকাল আমরা এমটাটেকে কাজ করব ঠিক করেছিলাম। শর্টের লেভেল ছিল 1454, 1464, 1485। যেহেতু এমটাটেক 1466-তে ওপেন হয়, আমাদের প্রথম সেলিংটাই হয় 1466-তে। 1445-এ আমরা প্রফিটও বুক করে ফেলি। আবার ফার্স্ট ক্যান্ডেলের হাই যেহেতু 1475 ছিল, আমরা 1475-এ এগেন সেল করি। সেটাকে আবার 1460-এ প্রফিটও বুক করে নিই। আমাদের সেকেন্ড স্টক ছিল ক্লিন সায়েন্স। গ্যাপ আপ ওপেন হওয়ার জন্য আমরা 1230-এ এটাকে শর্ট করি। এটাকে স্কোয়ার আপ করার কোনো সুযোগ পাইনি। আমাদের নেক্সট শর্টের লেভেল হচ্ছে 1250। 1250 পেলে আমরা আবার ক্লিন সায়েন্স শর্ট করব। আমার লাস্ট স্টক ছিল পলিপ্লেক্স। পলিপ্লেক্সটাতে আমাদের নিফটি 350 পয়েন্টের ওপর গ্যাপ আপ হওয়ার জন্য আমরা পলিপ্লেক্সটাকে আমাদের পুরনো লেভেল 1233-এ সেল করি। স্টকটাকেও আমরা স্কোয়ার আপ করার সুযোগ পাইনি। এরপরে দেখা যাক আমরা কালকে কিভাবে এগোবো। কালকে আমরা পলিপ্লেক্সে কাজ করব। পলিপ্লেক্সের এগেন আমরা সেলিং লেভেল হচ্ছে 1250, 1270, 1283 এবং 1290। এই সমস্ত লেভেলগুলোতে সেল হলে আমরা আবার 15 থেকে 20 পয়েন্টে বাইও করে নেব। আর 1200 থেকে 1190 পেলে অবশ্যই আমরা বাই করব। টার্গেট হবে 1204, 1218, 1229। কোনো কারণে যদি আরো ডিপে আমরা পেয়ে যাই এই পলিপ্লেক্সকে, আমরা কোনো প্যানিক না করে অ্যাকুমুলেট করব। মোটামুটি 1178 এবং 1153 এই সমস্ত লেভেলগুলো আমাদের অ্যাকুমুলেশনেরই জোন হবে। এখানে স্টপ লসটা না দেওয়াই ভালো। নিফটির মুভমেন্ট বারবার প্রুভ করে দিয়েছে যে এভরি কারেকশন ইজ অপরচুনিটি। আমরা কেয়ার রেটিংয়েও কাজ করতে পারি। 1320 থেকে 1330-এ অবশ্য করে বাই করতে হবে। টার্গেট হবে 1358, 1367, 1378। 1380 থেকে 1400 লেভেলে আমরা শর্ট করতে পারি। স্টপ লস হবে 1420, টার্গেট হবে 1360, 1354। আমরা কেয়ার রেটিংটাকে সেল করে এই জন্যই স্কোয়ার আপ করে নেব। মার্কেট যদি বুলিশ থাকে, আমাদের কেয়ার রেটিং এর টার্গেট কিন্তু অনেক উপরে রয়েছে। প্রায় 1670 এই লেভেল পর্যন্তও আমরা কেয়ার রেটিং কে পেতে পারি। যাই হোক, কালকে এই রকম ভাবে কাজ করে দেখা যাক আমরা প্রফিট করতে পারি কিনা। সবাই একসাথে থাকুন। হোপ ফর দ্য বেস্ট। আরো অনেক স্টক রয়েছে যেগুলো বেশ ভালো লাগছে, যেমন উইপ্রো, গ্লোবাল স্পিরিট। এগুলোতে অবশ্য করেই ইন্ট্রাডের জন্য কাজ করা যায়।
যাই হোক, আর ভিডিওটাকে বড় করলাম না। আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে আলাদা করে একটু জানাবেন, আমি তখন নিশ্চয়ই আরো স্টক আরো ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক।